আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে বিগত এক সপ্তাহ পরে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দান করলেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই জুমার নামাজ আমরা যারা আদায় করতে আসতে পেরেছি, আবার অনেকে আসতে পারে নাই, অনেকে আসবে, আবার অনেকে আসতে পারবেও না। তো আল্লাহ তাবারক তাআলা যাদের উপরে রহমত করেছেন, যাদের নিয়ত ভালো ছিল রহমত করেছেন। বান্দা যখন নিয়ত করে ওই নিয়তের উপরে আল্লাহ রহমত নাজেল হয়। রহমত নাজেল হয় এটা বোঝা যাবে কিভাবে? যে যখন বান্দা কোনো নেক আমল করার নিয়ত করে আর বান্দা তখন ওই নেক আমলটা যখন করতে পারে, তখন বুঝতে হবে যে বান্দার নিয়তের উপরে আল্লাহর রহমত নাজেল হয়েছে। কারণ আল্লাহর রহমত ব্যতীত বান্দা এক পা আগাতেও পারবে না, এক পা পিছাতেও পারবে না। এজন্য আমরা যারা নিয়ত করেছি যে আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে যাব, যারা আসতে পেরেছি, যারা আসবে, এই নিয়তের উপরে আল্লাহর রহমত নাজেল হয়েছে বুঝতে হবে। আল্লাহর রহমত নাজেল হওয়ার কারণে আজকে এই জুমায় আমরা আসতে পেরেছি। আমাদের মতো অনেক মানুষ, আমার আপনার চেয়েও সুস্থ মানুষ, এখনও কত মানুষ হাটে বাজারে মাঠে ময়দানে গাড়িতে স্টেশনে কত জায়গায় বিভিন্ন দোকানপাটে বসে আছে। জুমার নামাজ শেষ হয়ে যাবে কিন্তু তাদের আশার নসিবে হবে না। কেননা তারা হয়তো ওইভাবে নিয়ত করে নাই, অথবা আল্লাহর রহমত তাদের উপর নাজেল হয়ে নাই। এজন্য আমরা যারা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম একটা জুমার নামাজ আদায় করার জন্য, এত বড় একটা জামাতে শরীক হওয়ার জন্য সুস্থ অবস্থায় আমার মতো আপনার মতো এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে মসজিদে এনেছেন। এজন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার দ্বারা লাভ কি? বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করেন। গাছটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত? হাদিসে পাকের মধ্যে আসছে যে একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ বান্দার জন্য যে গাছটা জান্নাতে তৈরি করেছেন, লাগিয়েছেন, এই গাছটা এত বড় হবে যে একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তারপরে ওই গাছ অতিক্রম করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলে যখন আমরা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? খুশি হলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যখন বান্দাকে কোনো নেয়ামত দান করি আর আমার ওই বান্দা যখন নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি বান্দার নেয়ামত আরো বৃদ্ধি করে দেই, বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো নেয়ামত, আল্লাহ যখন দেন কোনো নেয়ামত, আর ওই নেয়ামত পাওয়ার পরে যখন বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বান্দার নেয়ামত আরো বৃদ্ধি করে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যখন বান্দা কুফরিয়া করে, নাশকরি করে, কুফরি করে, বলে না এটা তো এজন্য হয় নাই, এটা আমার জন্য হয়েছে, এখানে আল্লাহর কোনো হাত নাই, আছে না? ওয়ালা ইন কাফারতুম, যখন বান্দা কুফরি করে, নাশুকরিয়া করে,
ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যে ওই বান্দাকে আমি নিশ্চয়ই খুব শক্ত ধরনের আযাবের মধ্যে আমি আল্লাহ ওই বান্দাকে গ্রেফতার করবো। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সব সময় সদা সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সব সময় আমার আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আমি পবিত্র কালামে পাক থেকে সূরা বাকারার 1 এবং 2 নম্বর আয়াত, সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন যে আমরা তেলাওয়াত করি, কোরআন যে আমরা পড়ে থাকি, কোরআনকে যে আমরা মহব্বত করি, তাতে লাভ কি? পবিত্র কোরআনের পরিচয় হচ্ছে যে আলিফ লাম মিম, এটা তো মহাগ্রন্থ কোরআন। এটা তো এমন একটি কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর মহব্বত আছে, তারাই হচ্ছে মুত্তাকিন। এই মুত্তাকিনদের জন্য এই কোরআন আপনাকে আমাকে পথ প্রদর্শন দেখাইয়া, এই কোরআন আমাকে রাস্তা দেখাইয়া আমাকে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। মহাপবিত্র আল কোরআন হলো মানুষের হেদায়েতের আলোকবর্তিকা। ইসলামী আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত, জীবন দর্শন, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ভোগ বিনোদন, সব কিছুর মূল হচ্ছে আল কোরআন। যাহা কিছু আছে একজন মানুষের জীবনের শুরু থেকে, জন্মগ্রহণ থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত আপনার আমার যাহা কিছু প্রয়োজন, এমন কোনো বিষয় নাই যে এই কালামে পাকে আল্লাহ তাআলা বলে দেন নাই। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি কিভাবে চলাফেরা করব, কিভাবে সংসার জীবন করব, রাজনীতি করব, অর্থনৈতিক ব্যবস্থা, আমার আপনার ইবাদত বন্দেগী, বিবাহ শাদী থেকে শুরু করে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যে যতগুলি জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের আহকাম হুকুমগুলি আল্লাহ পাকের এই পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। এজন্য একে বলা হয় বিশ্ব মানবতার, অর্থাৎ এই কোরআনটা হচ্ছে শাশ্বত পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। একটা মানুষের জীবনের এমন কোনো রাস্তা নাই, এমন কোনো দিক নাই যেই দিক নিয়ে এই কোরআনের মধ্যে আলোচনা আসে নাই। এজন্য যদি ইংরেজিতে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান, মহান আল্লাহ তাআলা জাতির ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য সুদীর্ঘ 23 বছর বসে আস্তে আস্তে করে এই কালামে পাক বান্দার জন্য নাজেল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত বছরে কোরআন নাজেল হয়েছে? 23 বছরে। আস্তে আস্তে করে অবস্থার প্রেক্ষাপটে আস্তে আস্তে করে এই কোরআন 23 বছর সময় লাগছে নাজেল হতে। যখন যেই পরিস্থিতির মোকাবেলা হয়েছে, যখন কোনো মানুষ কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই আল্লাহ তাআলা তার এই কোরআনকে আল্লাহ রসুলের প্রতি নাজেল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে যদি কোনো মানুষ আঁকড়ে ধরতে পারে, এই কোরআনকে কোনো মানুষ যদি বিশ্বাস করে, আঁকড়ে ধরতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা বলেন যে সে কখনো পথভ্রষ্ট হবে না। সে কখনো পথভ্রষ্ট হবে না। দেখেন না বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত মানুষরা কি বলে, অনেক সময় এমন কিছু কথা বলে যে কোরআনের সঙ্গে মিল নাই, হাদিসের সঙ্গে মিল নাই, এমনকি তার ওই কথা বলার দ্বারা, ওই কাজ করার দ্বারা তার ঈমান পর্যন্ত চলে যায়। এমন কিছু কাজ হয় না?
এমন কিছু কথা বলি না, এমন কিছু কথা আমাদের জবান থেকে বের হয়ে যায় যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা আমাদের ঈমান পর্যন্ত চলে যায়। এজন্য যদি কোনো মানুষ, আলোর উৎস হচ্ছে কোরআন, যে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি অবতরণ করেছি এই কোরআন যাতে তুমি মানুষকে আমার রবের দিকে, আমার আল্লাহর দিকে, আমার অনুমতি ক্রমে অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে পারো, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে পারো। মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষ যখন অন্ধকার জগতে চলে যায়, মানুষ এমন একটা সময় ছিল যেই সময় মানুষ বর্বর ছিল, বর্বরতার যুগ ছিল। ওই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পবিত্র কালামে পাক সুদীর্ঘ 23 বছর বসে নাজেল করেছেন। কেন? এক একটা সমস্যার সম্মুখীন যখন হয়েছেন, তখনই এই কোরআন ওই সমস্যার সমাধান নিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্যার সমাধান নিয়ে, এই আয়াতগুলি নিয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন। এজন্য যদি কোনো মানুষ মিনাজ যুলুমাতি ইলান নূর, যে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে অন্ধকার পথ থেকে মানুষকে আলোর পথ দেখায়। এই কোরআন যদি কোনো মানুষ অনুকরণ করে, পথ ভ্রষ্ট হবে না, এমনকি সে ধ্বংস হবে না। কারণ হচ্ছে যে কোরআন তাকে হেফাজত করবে। কিয়ামতের ময়দানে যেই বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআনের হুকুম অনুযায়ী জীবনযাপন করবে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরে তার কোরআন চলে আসবে। আযাবের ফেরেশতারা, কবরের ফেরেশতারা যখন আসবে, মুনকার নাকির এসে যখন জিজ্ঞাসা করতে যাবে, কোরআন বলবে, হ্যাঁ ফেরেশতারা শোনো, আমি কোরআন, আমার আল্লাহর এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে মহব্বত করেছে, আমাকে তেলাওয়াত করেছে, রাতের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। অতএব এত কষ্ট তিনি এই কোরআনের জন্য করেছেন। এখন এই বান্দা, আল্লাহর এই বান্দা ঘুমাচ্ছেন, তুমি তাকে ডাক দিও না। আবার যখন ডান দিকে যাবে, নামাজ বলবে, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হুকুম আদায় করেছে। আবার যখন পায়ের দিকে যাবে, মাথার দিকে যাবে, এক একটা আমল দাঁড়িয়ে যাবে। যে বান্দা ঘুমিয়ে আছে, তাকে ঘুম থেকে ডাক দেওয়া যাবে না, ঘুম থেকে জাগানো যাবে না। তখন ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর কাছে চলে যাবে যে, হে ও আল্লাহ, দুনিয়ার মধ্য থেকে আপনার একজন বান্দা এরকম কবরে যেখানে যাই সেখানেই তো বাধাগ্রস্ত হই। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দার ধারে কাছে যেও না। ওই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় এমন ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, যার কারণে বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এজন্য এই পবিত্র কালামে পাকের তেলাওয়াত, এই পবিত্র কালামে পাকের হুকুম আহকাম যদি কোনো মানুষ মানে, কোনো মানুষ যদি আমল করতে পারে, সে কখনো ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না, অন্যায় অত্যাচার ব্যভিচার করবে না। আল্লাহ তাআলা বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষ যখন এই কোরআনকে আঁকড়ে ধরবে, তখন সে অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে। আর যখন মানুষ এই কোরআনকে ছেড়ে দিবে, তখন ওই মানুষটা আলোর থেকে অন্ধকারের দিকে চলে যাবে, অন্ধকার থেকে আলোর থেকে অন্ধকারে চলে যাবে, গহীন অন্ধকারে সে নিমজ্জিত হবে। কারণ এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের হুকুম অমান্য করার কারণে বর্তমান সমাজে আমরা দেখি না যে একজন মানুষ যখন কোরআনের বিরুদ্ধে করে, এত উচ্চ পর্যায়ের মানুষ, এত সম্মানী মানুষ, যখন সে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, তখন সে জুতা পেটা খায়। কথা বলেন ঠিক কি না? কারণ হচ্ছে কোরআনকে যখন সে অবমাননা করে, কোরআনকে যখন অস্বীকার করে, তখন ওর প্রতি আল্লাহর গজব নাজেল হয়ে যায়। মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। যখন এটা অমান্য করে, তখন আলোর থেকে
মানুষকে অন্ধকার জগতে ঠেলে দেয়। এজন্য এই কোরআনের হুকুম অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন পড়া হয়, আমরা তো আসলে দেখবেন ইমাম সাহেব যখন নামাজ সূরা একটু বড় পড়ে, একটু লম্বা সূরা ধরলে মুসল্লিদের চুলকানি শুরু হয়। কি বলেন? অনেকের শরীর চুলকায়। এত বড় কেরাত একই সহ্য করা যায়? বুড়া মানুষ দাঁড়াই থাকতে পারি? কত আলোচনা, ঠিক না? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনকে তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো, কান লাগিয়ে শোনো। কেননা এই কোরআন যখন তেলাওয়াত করা হয় এর মাধ্যমে কি হয়, যে এজন্য শুনবে যে তোমাদের উপর যাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। চুপ করে যখন কোরআনকে শুনবেন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। এই কোরআন যখন কান লাগিয়ে শুনবেন, এই কোরআনকে যখন মহব্বত করবেন, আপনার আমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাসায় ঘুম আসে না, ওয়াজ মাহফিলে গেছেন ঘুম আসছে, মসজিদে আসছেন ঘুম আসছে। কারণ কি জানেন? এই মজলিসটা হলো কোরআনই মজলিস। এই জায়গাটা হলো আল্লাহর রহমত যখন নাজিল হয়, যখন দিনই কোনো মজলিসে মানুষ যায়, দিনের কোনো আলোচনা শুনে, আলোচনা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর ওই জান্নাতের বাগানে যখন মানুষ যায়, যখন ওখানে মানুষ বসে, আল্লাহর রহমত ওখানে নাজিল হতে থাকে, তখন তার অন্তর, মন, তার শরীর শীতল হতে থাকে। কারণ আল্লাহর রহমত যদি বান্দার প্রতি যখন নাজিল হয় তখন কি হয়? তখন বান্দার অটোমেটিকলি বান্দার শরীর মন সব সুস্থ হয়ে যায়। তখন আস্তে আস্তে একটু তন্দ্রা আসে, কারণ এটা আল্লাহর রহমত। অথচ বাসায় এত ওষুধ, এত কিছু খাওয়ার পরেও ঘুম কিন্তু আসে না, তাই না? কিন্তু দেখবেন মসজিদে আসলে, নামাজে আসলেই ঘুম আসে। কারণ হলো যে এই জায়গাটা হলো আল্লাহ পাকের রহমতের জায়গা। এই জায়গাটা আমরা এখন যত মানুষ এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এভাবে করে আরশে মহল্লা পর্যন্ত ফেরেশতারা পৌঁছেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেন আসছো? কি চাও? বলে, রব্বুল আলামিন, আপনার একদল বান্দা অমুক মসজিদে, অমুক মাঠে, অমুক ময়দানে, অমুক বাড়িতে তারা একত্রিত হয়েছে। বলে, কেন তারা একত্রিত হয়েছে? তারা কি চায়? বলে, রব্বুল আলামিন, তারা জীবনের গুনাহ মাফ চায়, আর জাহান্নাম থেকে তারা মুক্তি চায়, জান্নাতের আশা তারা করে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা জাহান্নাম দেখেছে? বলে, না দেখে নাই। বলে, জান্নাত দেখেছে? বলে, না দেখে নাই। বলে, আমি আল্লাহকে দেখেছে? বলে, না দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দাদের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ পড়তে যখন আসবেন বাসার থেকে, যখন মানুষ আসে তখন প্রত্যেকটা কদমে কদমে লেখি হইতে থাকে। যখন এখানে আল্লাহর রহমতের মধ্যেই বসা থাকবেন, আল্লাহর খাস রহমত এই মাহফিলগুলিতে, এই মসজিদে, প্রত্যেকটা জায়গায় দ্বীনি মজলিস যেইগুলি আছে, কোরআনী মজলিস, প্রত্যেকটা মজলিসের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত নাযিল হতে থাকে। এজন্য এখানে আসলে দেখবেন দুনিয়ার সমস্ত চিন্তা দূর হয়ে যায়, মনটা একটু শান্তি লাগে। কারণ হচ্ছে যে আল্লাহর রহমত, আল্লাহর রহমত ব্যতীত কোনো কিছুই হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইদা করাতাল কুরআন ফাসতামিউ লাহু ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আপনি যখন কোরআন পাঠ করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে, আমার কাছে আশ্রয় চাবেন। সেটা কি?
যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যখন তাদের সামনে স্মরণ করা হয়। মুমিন তারা, আল্লাহর খাস বান্দা হচ্ছে তারা যাদের সামনে যখন নাকি কোরআন পাকের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখনই শোনা মাত্রই তাদের অন্তর সমূহ কেঁপে ওঠে। আল্লাহর ভয় অন্তর কাঁপে, আল্লাহর হুকুমের ভয় অন্তর যখন তাদের কেঁপে ওঠে। এই কেঁপে ওঠা মানুষ যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে কোরআনের আলোচনা শোনার সাথে সাথে, কোরআনের কথাগুলি শোনার সাথে সাথে তার অন্তরে একটা ধাক্কা লাগবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হবে, তো কেঁপে উঠবে। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। ওই সমস্ত মানুষ হবে মুমিন যাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আছে। তখন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তাদের অন্তরসমূহ কেঁপে উঠবে। আর যখন নাকি এই আয়াতগুলি তেলাওয়াত করা হবে, মানুষের সামনে যখন এই আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পাইতে থাকে, বলুন সুবহানাল্লাহ। এবং তারা তাদের রবের উপরই ভরসা করে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং সমস্ত কিছু, সমস্ত আশা ভরসা একমাত্র তারা রবের উপরই করে, বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন হওয়ার দরকার। মুমিন হতে হলে, যারা মুমিন তাদের গুণ হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তাদের অন্তর সমূহ কেঁপে উঠবে, আল্লাহর ভয় অন্তর কেঁপে উঠবে, আর তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। আর কি করবে? যখন বান্দার ঈমান ঠিক থাকবে, ঈমান বৃদ্ধি পাবে, তখন ওই বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সমস্ত তাওয়াক্কুল একমাত্র ওই বান্দা ওই আল্লাহর উপরে করবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের সকল আশা ভরসা একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহ পাকের উপরে যদি বান্দা কখনো কোনো তাওয়াক্কুল করে, তখন ওই বান্দা যখন আল্লাহর হয়ে যায়, তখন আল্লাহ বান্দার হয়ে যায়। বান্দা যখন আল্লাহ পাকের হয়ে যায়, তখন আল্লাহ পাকও বান্দার হয়ে যায়। আর আল্লাহ যখন বান্দার হয়ে যায়, তখন ওই বান্দার আর কোনো চিন্তা পেরেশানি, কোনো টেনশন থাকে না। এজন্য আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা। হাদিসে পাকের মধ্যে আসছে, যে তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ নিজে শেখে এবং মানুষকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি, বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি উত্তম? যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দান করে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি তাই? সমাজের অবস্থা কিন্তু ভিন্ন, তাই না? আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন। সমাজ ব্যবস্থার, সমাজের দিক যদি চিন্তা করি, তাহলে এক এলাকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ইমাম সাহেব, তাই না? মাদ্রাসার শিক্ষক সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অধম, সবচাইতে কম দামি, তাই না? কিন্তু আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে আর মানুষকে কোরআন শিক্ষা দেয়, বলুন সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম ব্যক্তি। যেখানে আল্লাহ রসুল বলেছেন উত্তম, আপনি যদি অনুত্তম বলেন, আপনি যদি নিকৃষ্ট মনে করেন, তাতে কিছু যায় আর আসে না। কারণ আল্লাহর নবী বলেছেন উত্তম, সেখানে আপনি কে, আমি কে, সমাজকে, পৃথিবীকে, কেউ কিছুই না। যেহেতু আল্লাহর নবী বলেছেন যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখছে এবং মানুষকে শিক্ষা দান করে। এজন্য
প্রত্যেকটা মানুষের কাজ হলো যে এই কোরআনকে আঁকড়ে ধরা, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করা। এই কোরআন অনুযায়ী যদি জীবনযাপন মানুষ করতে পারে তাহলে কি হবে, যে এই কোরআন অনুযায়ী যখন মানুষ জীবনযাপন করবে তখন ওই মানুষ কখনো পথভ্রষ্ট, পথ হারা হবে না, অন্ধকার আলোর থেকে অন্ধকারে সে যাবে না। কেননা আল্লাহ তাআলার এই কোরআন তাকে হেফাজত করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, আমরা তো কোরআন তেলাওয়াত করতে চাই না, কোরআনের সাথে মহব্বত রাখতে চাই না, কারণ কোরআন নাজেল হয়েছে মানুষের তেলাওয়াতের জন্য, কোরআন নাজেল হয়েছে এর হুকুম হাকাম মানার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইকরাউল কুরআন ফি শাহর। আল্লাহর নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কমপক্ষে মাসে এক খতম কোরআন পাঠ করবে। কয় খতম? এক খতম। যে এক মাসে আল্লাহর নবী বলেছেন যে কমপক্ষে মাসে একটা কোরআন শরীফ খতম করবে। এখন যদি বলি যে সমাজে এমন কয়জন মানুষ আছি যে আমার বাসায় মাসে একটা খতম দেয়, কি বলেন? আশা করি আল্লাহর রহমতে এখানে যারা উপস্থিত আছে পাবো কিনা সন্দেহ আছে, কি বলেন? এখানে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। অথচ আল্লাহর নবী বলেছেন যে কমপক্ষে হলে মাসে একটা খতম, অর্থাৎ এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে। তার অর্থ হলো এই যে কোরআন তেলাওয়াতের জন্য নাজেল হয়েছে, আমলের জন্য নাজেল হয়েছে। এজন্য এই পবিত্র কালামে পাকের তেলাওয়াত করা দরকার আছে কি নাই? এজন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রসুলের এই হাদিসের কথা যদি চিন্তা করেন, সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথা যদি চিন্তা করেন, তাহলে দেখবেন তিনি কি করেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে, অনেকে আসি কোরআন শরীফ তো তেলাওয়াত করতেই জানি না, কিন্তু তারপরে ওই কোরআনকে তেলাওয়াত করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করার জন্য সেই কোরআন ক্লাসের সেই মজলিস চালু করেছেন জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি। সেই ব্যবস্থা আমাদেরকে করে দিলেন যে বাবারে প্রত্যেক নামাজের আগে হোক পরে হোক, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আর দুরূদ শরীফ 3 বার তেলাওয়াত করবে। এখন বলেন তো, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফালাক তেলাওয়াত করে, সূরা নাস তেলাওয়াত করে, তাহলে সে কোরআন তেলাওয়াতকারী হবে কিনা? হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেন। আর যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি লেখা হয়। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার করে পড়া হয়, তাহলে দৈনিক একজন বান্দার আমলনামার মধ্যে দৈনিক 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি বান্দার আমলনামায় জমা হবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে কমপক্ষে হলেও মাসে একটা খতম। আর এখানে যদি সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যেই সিস্টেম আমাদের জন্য রেখেছেন, সেই সিস্টেম অনুযায়ী দৈনিক প্রত্যেকের আমলনামায় 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি জমা হয়ে যাবে। এজন্য যারা কোরআন তেলাওয়াত জানেন না তাদেরকে অনুরোধ করব, যারা হাক্কানি মসজিদে নামাজ আদায় করেন, নামাজের পরে এখানে একটু সময় দিবেন। সময় মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এই সময়টা যখন আপনি এই কাজে ব্যয় করবেন, কিয়ামতের ময়দানে আমি যখন মৃত্যুবরণ করব, দৈনিক যদি 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি হয়, সপ্তাহে কত হয়, মাসে কত হয়, বছরে কত হয়, এক যুগে কত হয়, আরো যদি বেঁচে থাকি যদি আমলটা করতে পারি, তাহলে কবরে যাওয়ার পরে দেখবো আমার আমলনামাটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের অবস্থা দেখে, এই নেকি দেখে হতে পারে যে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে
কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিরতরে মাফ করে দেবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে জামানার মুজাদ্দিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে হুকুমটা দিলেন যে বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা আদায় করবে, কোরআনের সঙ্গে মহব্বত রাখবে, কোরআনী ওয়াজিফাটা করবে, হালাল রুজি খাইবে এবং সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।